হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফিউচার লার্নার্স একাডেমি। আজকের ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাসের উপরে একটি বইয়ের রিভিউ শেয়ার করব। তো চলো শুরু করা যাক। বইটির নাম ভারত ইতিহাসের সন্ধানে, লিখেছেন দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। মূলত বইটি দুটো খণ্ডে বিভক্ত, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য বই দুটির অবদান সত্যিই খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত ডিটেলসে লেখা আছে এই বইটাতে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি যেহেতু পুরানো বই কিনেছিলাম, সে কারণে আমার দুটো বই মিলিয়ে 550 টাকা নিয়েছিল। নতুন বই যদি তোমরা কিনতে যাও তাহলে দামটা অনেকটাই বেশি পড়বে। এছাড়া তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে কেনো তাহলে কিছুটা পরিমাণে ডিসকাউন্ট তোমরা পাবে। আর এছাড়া তোমরা পুরানো বইও চাইলে নিতে পারো, একটু দেখে নিও তবে বইগুলো। এই বইটির প্রথম খণ্ডের সিলেবাসে আছে ফার্স্ট অধ্যায়, যেটা আমাদের ভারত সম্পর্কে একটু পরিচয় আছে। তারপরে ইতিহাসের সংজ্ঞা ও ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক যুগ, আর্য সমস্যা ও বৈদিক সাহিত্য। এদিকে আছে ঋগ্বেদের যুগ, পরবর্তী বৈদিক যুগ, প্রতিবাদী সংস্কার, ধর্মীয় আন্দোলন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকে ভারত, মগধের অভ্যুত্থান, ভারতের বৈদেশিক অভিযান, চন্দ্রগুপ্ত বিন্দুসার, মহামতি অশোক ও তার উত্তরাধিগণ। এরকম প্রচুর আছে। দেখো, মৌর্য যুগে ভারতবর্ষ শুঙ্গ, মানে এখানে দেখতে গেলে তাহলে আমরা একদম ভারতের পরিচয়, ইতিহাসের সংজ্ঞা, উপাদান থেকে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে এদিকে আমরা গুপ্ত যুগের রাজনৈতিক ইতিহাস এবং প্রশাসনিক ব্যবস্থা পর্যন্ত আমরা প্রথম খণ্ডটাই পাচ্ছি। এবারে বলি এই দুটো বই কারা কিনবে, কাদের প্রয়োজন। তোমরা যারা ইতিহাসে অনার্স করছো বা MA করছো, এছাড়া যারা ভাবছো WBCS এক্সামে হিস্ট্রি অপশনাল পেপার হিসেবে রাখবে, কিংবা SLST এক্সাম, টেট এক্সাম, এইসব পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভারতের ইতিহাসের ওপর এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো বই যদি তোমরা নিজেদের কাছে রাখো তাহলে কিন্তু খুব হেল্প হবে। আচ্ছা, এবার আমি পার্ট 2-র একটু সিলেবাসটা দেখিয়ে দিই, তারপরে আমি বইটা কেমন সেটা আমি খুলে ভালোভাবে দেখাচ্ছি। এছাড়াও তোমরা যারা প্রাচীন ভারতের ইতিহাসের উপরে একটু ডিপলি স্টাডি করতে চাইছো, আরও বেশি ভালোভাবে জানতে চাইছো, যাদের এই বিষয়ে আগ্রহ আছে, তারাও কিন্তু বইটা পড়তে পারো। এমনকি অনেকে ইতিহাস জানতে খুব ভালোবাসে, তোমরাও কিন্তু বইটা কিনতে পারো। দেখো, সেকেন্ড পার্টে সিলেবাস শুরু হচ্ছে গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনীতি থেকে। এর আগে প্রথম পার্টে আমরা গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা পর্যন্ত দেখলাম, এবং এই পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে শুরু হচ্ছে সমাজ জীবন ও অর্থনীতি থেকে। গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনীতি থেকে আমাদের শুরু হচ্ছে। দেখো, এখানে বাংলার শশাঙ্ক, বাদামি চালুক্য রাজবংশ সবটাই কভার করা আছে, পাল বংশ, এবং শেষ হচ্ছে দেখো ভারতে ইসলামের বিজয় অভিযান, এবং লাস্ট অধ্যায় চীন, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সভ্যতা সংস্কৃতির বিস্তার, সুলতান মাহমুদের ভারত অভিযান। এই বিষয়গুলো কিন্তু তোমরা সেকেন্ড পার্টের মধ্যে পেয়ে যাচ্ছ। এবারে চলো দেখা যাক যে বইটা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। বইটা যদি তোমরা ভালোভাবে দেখো, এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই যে এই বইটা থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে নোটস বানাতে পারবে। ঠিক আছে, নোটস বানানোর জন্য বইটা খুবই কার্যকরী। তো আমি প্রথমে একটা অধ্যায় খুলছি এবং তারপরে তোমাদের ভালোভাবে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি প্রাগৈতিহাসিক যুগটা খুলেছি, পয়েন্ট করে দেওয়া আছে পুরাপ্রস্তর পর্ব, নিম্ন পুরাপ্রস্তর উপপর্ব, এরকমভাবে পয়েন্ট করে করে দেওয়া আছে, এবং বইটাতে ভীষণ বিস্তারিতভাবে লেখা আছে। যারা অনার্স করছো তাদের জন্য তো এই বইটা তোমাদের রাখতেই হবে। বইটাতে সত্যিই খুব ডিটেলসে দেওয়া আছে, খুবই কার্যকরী বইটা। তো প্রাচীন ভারতের উপর এই একটা বই রাখলেই আমার মনে হয় যথেষ্ট। তো এই বইটা তোমরা কিনতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অনলাইন থেকেও তোমরা কিনতে পারো, এছাড়া তোমরা কলেজ স্ট্রিট থেকেও গিয়ে কিনে নিতে পারো। তো তোমরা চোখ বন্ধ করে এই বইটা ভরসা করে কিনতে পারো। হরপ্পা সভ্যতা শুরু হচ্ছে এখান থেকে। হরপ্পা সভ্যতা আবিষ্কার ও ভৌগোলিক সীমা, তারপরে কাল নির্ণয়,
নগর পরিকল্পনা, কারিগরি ও প্রযুক্তি জ্ঞান। এরকম কিন্তু প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে পয়েন্ট করে ডিটেলসে ব্যাখ্যা করা আছে। এছাড়াও এই বইটার পিছনে তোমরা কিছু ম্যাপ পাবে এবং কিছু লিপিও দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা যারা নেট সেট এক্সাম দিতে চাইছো, নেট সেট এক্সামের জন্য কিন্তু বইটা খুব দরকার। এর ভাষা অত্যন্ত সহজ সরল, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধাও হবে না। তো এক কথায় বইটা আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে, কারণ বইটা সত্যি খুবই কার্যকরী।